আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সূরা আত-তাওবার ৫১ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। হে রাসূল, আপনি বলুন, আমাদের জন্য আল্লাহ যা নির্দিষ্ট করেছেন তা ব্যতীত আমাদের কাছে অন্য কিছু পৌঁছবে না। তিনি আমাদের অভিভাবক, আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। আপনি বলুন, তোমরা কি আমাদের দুটি মঙ্গলের একটি প্রতীক্ষা করছ, এবং আমরা প্রতীক্ষা করছি যে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন সরাসরি নিজ পক্ষ হতে অথবা আমাদের হাত দ্বারা। অতএব তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষমান। আপনি তাদের বলুন, তোমরা ইচ্ছাকৃত ব্যয় করা অথবা অনিচ্ছাকৃত তোমাদের নিকট হতে যা কিছুই গৃহীত হবে না। নিশ্চয়ই তোমরা তো পাশেক সম্প্রদায়। তাদের থেকে তাদের অর্থ সাহায্য গ্রহণ করা নিষেধ করা হয়নি, বরং তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করে, আর তারা নামাজে উদাসীন অবস্থা ব্যতীত উপস্থিত হয় না, এবং অনিচ্ছাকৃত ভাব ব্যতীত অর্থ সাহায্যও করে না। সুতরাং তাদের ধন সম্পদ সন্তান সন্ততি আপনাকে যেন বিস্মিত না করে। আল্লাহ তো এগুলো দ্বারাই তাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান। তারা কাফের থাকা অবস্থায় তাদের আত্মা দেহত্যাগ করবে। তারা আল্লাহর নামে শপথ করে বলে যে তারা তোমাদেরই অন্তর্ভুক্ত, কিন্তু তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বস্তুত তারা এমন এক সম্প্রদায় যারা তোমাদেরকে ভয় করে থাকে। তারা যদি কোনো আশ্রয়স্থল অথবা কোনো গিরিগুহা বা কোনো মাথা গোঁজা ঠাঁই পেত, তাহলে তার দিকে দ্রুত গতিতে পলায়ন করত। তাদের মধ্যে কতিপয় এমন লোক আছে যারা সদকা বন্টন সম্পর্কে আপনাকে দোষারোপ করে। অতঃপর যদি এর থেকে কিছু তাদেরকে দেওয়া হয়, তাহলে তারা পরিতুষ্ট হয়। আর যদি আর কিছু তাদেরকে না দেওয়া হয়, তাহলে তৎক্ষণাৎ তারা নাখোশ হয়ে যায়। আর কতই না ভালো হতো যদি তারা আল্লাহ ও তার রাসূল তাদেরকে যা দিয়েছেন তাতে পরিতুষ্ট হতো এবং বলতো, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। অচিরেই আল্লাহ এবং তার রাসূল নিজ করুণাময় আমাদেরকে অনেক কিছু দেবেন। আমরা আল্লাহরই প্রতি অনুরক্ত। সদকা যাকাত তো কেবল ফকির, মিসকিন, জাকাতাদের কর্মচারী ও যাদের চিত্ত আকর্ষণ করার প্রয়োজন তাদের জন্য, এবং দাস মুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে সংগ্রামকারী ও মুসাফিরদের জন্য। এটা আল্লাহর নির্ধারিত বিধান, আর আল্লাহ সর্বজ্ঞানী প্রজ্ঞাময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।